জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম এক গুরুতর অভিযোগ এনেছেন, যেটিকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ন্যাক্কারজনক ঘটনা বলছেন কেউ কেউ। 2022 সালে নারী ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন দলের কয়েকজন কর্মকর্তার দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ তুলেছেন সাবেক এই অধিনায়ক জাহানারা আলম। সাম্প্রতি ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের দেয়া একটি সাক্ষাৎকারে 32 বছর বয়সী এই ক্রিকেটার জানান, সে সময় দলের নির্বাচক এবং ম্যানেজার দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলাম সহ একাধিক কর্মকর্তা তার এবং তার সতীর্থদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। জাহানারার দাবি, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে মঞ্জুরুল ইসলাম প্রায়ই খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার নাম করে শারীরিকভাবে স্পর্শ করতেন, এমনকি আলিঙ্গন করতেন। বর্তমানে চীনে অবস্থান করা 46 বছর বয়সী মঞ্জুরুল ইসলাম অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে দিয়েছেন। বার্তা সংস্থা AFPকে দেয়া একটি বক্তব্যে তিনি জানান, সবই মিথ্যা। দলের অন্যান্য মেয়েদেরকেও আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন। বাংলাদেশের হয়ে 1999 সাল থেকে 2004 সাল পর্যন্ত 12 টেস্ট এবং 34টি ODI খেলা সাবেক এই বামহাতি পেসার মঞ্জুরুল ইসলাম অবসরের পর বিভিন্ন কোচিং এবং ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে বাংলাদেশের হয়ে 135টি আন্তর্জাতিক সাদা বলের ম্যাচ খেলেছেন জাহানারা আলম। ওয়ানডেতে 48টি এবং টি-20তে 7টি উইকেট নিয়েছেন এই আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCBর বিরুদ্ধে অভিযোগ এনেছে এই নারী ক্রিকেটার। তিনি BCBকে লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তবে জাহানারার অভিযোগ জনসম্মুখে আসার পর BCB একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে 15 কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবে। এই বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায়, তারা নিরাপদ, সম্মানজনক এবং পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বন্ধুরা, আপনার কি মনে হয়, একজন সাবেক মহিলা ক্রিকেট দলের অধিনায়ক এত বড় একটি অ্যালিগেশন দাঁড় করালেন জাতির সামনে? আপনাদের এই বিষয়ে মতামত আমাদের কমেন্ট বক্সে আমরা আশা করছি। ধন্যবাদ।